অম্বিকাপুর জিপিতে পদ্মের জয়। পঞ্চায়েত মোহনলাল গোয়ালা ও উপসভাপতি শ্রীমতী বিভারানী দাস নির্বাচিত। শেষমেশ কাছাড় জেলার তাপাং ব্লকের অম্বিকাপুর জিপিতে ফুটল পদ্ম। এই জিপিতে 10 ওয়ার্ড সদস্যেরই সমর্থন পেয়ে বিজয়ী শিরোপা অর্জন করলেন পঞ্চায়েত মোহনলাল গোয়ালা ও উপসভাপতি নির্বাচিত হয়েছেন বিজেপি কর্মী শ্রীমতী বিভারানী দাস। বিপুল সমর্থনে জয়লাভ করে পঞ্চায়েত মোহনলাল গোয়ালার বক্তব্য হলো, জিপির সকল সদস্য সহ সর্বস্তরের জনগণকে নিয়ে এলাকার উন্নয়নই তার মূল লক্ষ্য। উপসভাপতি শ্রীমতী বিভারানী দাস সর্বদা জিপির সর্বাঙ্গীন উন্নয়নে সচেষ্ট থাকবেন বলে জানান। নমস্কার, আমি অম্বিকাপুর জিপির 5 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সদস্য হিসাবে আগামী 11 মে জয়ী হয়েছিলাম। তার পরিপ্রেক্ষিতে আসাম সরকারের নিয়মনীতি প্রটোকল মেনে আজ আসাম সরকারের বরিষ্ঠ নেতা মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে ও শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয়ের নেতৃত্বে কাছাড় জেলার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হিসাবে রূপম সাহা মহাশয়ের নেতৃত্বে আমাদের ব্লক মণ্ডল প্রেসিডেন্ট পিকলু দাস মহাশয়ের নেতৃত্বে আজ আমি অম্বিকাপুর জিপির 10 জন লিডিং ক্যান্ডিডেট মেম্বারকে নিয়ে ব্লকে শিলচর ডেভেলপমেন্ট ব্লকে পঞ্চায়েত বডি গঠন করা হয়েছে। তাহাতে আমার সমর্থনে 7 জন মেম্বার আমার সমর্থন দিয়েছে। আমাকে মেম্বার পঞ্চায়েত হিসাবে আমি শপথ নিয়েছি। আমি জনগণের কাছে এটাই আমার দাবি যে আপনারা যখন আমাকে ভোট দিয়ে আজ এতটুকু কিছু আমাকে আগিয়ে নিয়ে গেছেন, তার পরিপ্রেক্ষিতে আমি সুখে দুঃখে দিনে রাত্রে সবার সাথে মিলে আমার 10 জন মেম্বারকে নিয়ে মিলে আমি জনগণের সেবার্থে কাজ করে যাব বলে এটাই আমি অঙ্গীকারবদ্ধ করছি। দেখেন, আজকে যে আমি পঞ্চায়েত হিসাবে জয় হয়েছি, এর মধ্যে সবচেয়ে বড় অবদান আমাদের আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের। আমি ওনাকে বিশেষ ধন্যবাদ বলছি। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, আসামের খাদ্যমন্ত্রী কৌশিক রায় মহাশয়, ওনাকেও আমি বিশেষ ধন্যবাদ করছি। আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রূপম সাহা মহাশয়, ওনাকেও আমি বিশেষ ধন্যবাদ করছি। ব্লক মন্ডল প্রেসিডেন্ট আমাদের পিকলু দাস, ওনাকেও আমি ধন্যবাদ করছি। যেহেতু আজ আমাদের দলের নেতৃত্বে আমরা পঞ্চায়েত বডি গঠন করেছি, আগামীতে যে আমাদের পঞ্চায়েত এমএলএ ইলেকশন আসে 2026-এ আর 25-এ যে আমাদের সেপ্টেম্বর মাসে যে মিউনিসিপ্যালিটি ইলেকশন, সেই ইলেকশনে দল বুঝতে পারবে যে কত পার্সেন্ট ভোট অম্বিকাপুর জিপি থেকে আগামী দিনে ছিল, গত সময়ে ছিল। বিগত কয়েক বছর তো অনেকই ইলেকশন হয়েছে, কতটুকু ভোট পেয়েছেন। আর এটা আমি পুরো প্রতিজ্ঞাবদ্ধ আমাদের 10 ওয়ার্ডের মেম্বারকে নিয়ে যে আগামী ইলেকশনে এই জিপিতে বিজেপি ছাড়া কোনো দলেই আর দাঁড়াতে পারবে না। এটা আমি পুরা 100% আমরা সাপোর্ট করে বলছি, আমরা কনফিডেন্স দিয়ে বলছি যে অম্বিকাপুর জিপি কোনো কিছুতেই বিজেপি ছাড়া কেউ কিছু বুঝবে না। অম্বিকাপুর জিপিতে খালি বিজেপি ছাড়া বিজেপিই থাকবে। এটা বলে আমি আমার বক্তব্যটা শেষ করছি। বাড়বে, অনেক বাড়বে, কল্পনা থেকে বাইরে। এটা তো আমি, দেখেন, আমাকে জনগণ যখন ভোট দিয়ে বানিয়েছে, এটা তো আমার কর্তব্য। আমি জনগণের সাথে 100% কাজ করে যাব ও দলের সিদ্ধান্তে কাজ করে যাব।